বাংলাদেশের মানুষ না কালো হওয়াটাকে একটা অভিশাপ মনে করে, যে গায়ের রংটা একটু কালো এটা মনে হয় অভিশাপ। অনেক সময় আমরা দেখি ডার্ক ফেস, হাঁসের মতো। আপনার দরকার নাই আপনি রাশিয়ানদের মতো আপনার চেহারা বানায় ফেলার। আমি আমার যতটুকু দরকার অতটুকু বুঝেই করেছি, আর আমি আমারটা চেঞ্জও করতে পারি। হ্যাঁ, অবশ্যই ঠোঁটে করিয়েছি। আমার চিনে একটু ফিলার আছে, দুই জায়গায় আমার আছে। এখন সবাই একটুখানি এরকম ভি শেপ করে ফেলতে চায়, সবাই এসে। তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। আমরা দেখতাম গায়ের রংটা কালো ছিল আগে, এখন ফর্সা হয়ে গেছে নায়িকারা। আগে একটা সময় ছিল এগুলো মানুষ খুব একটা সচেতন ছিলেন না। বোটক্স মানে ট্যাবু, নিষিদ্ধ, এসব করা যাবে না, এগুলো সমাজে স্বীকৃত না, বা খুব খারাপ ভাবে একটা আজকে থেকে 5-10 বছর আগেই কিন্তু এটা কেউ কাউকে বান্ধবী বোটক্স করালে আরেক বান্ধবীকে বলতো না, মানে লুকায় রাখতো, তো লজ্জা পেত, এরকম একটা ব্যাপার ছিল। আর দেখা গেছে যে আমি যখন প্রথমে এসে ভিডিও নিজে করে দেখাতাম, অনেকেই খারাপ মন্তব্য করতো। এখন কিন্তু আবার দেখা যাচ্ছে যে পেশেন্টরা, মেয়েরা এসে বলে যে হ্যাঁ আমাকে একটা ভিডিও করে দেখান। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমি ফিলার করতেছি, বোটক্স করতেছি, আপনি একটা লাইভে যান। এক্সপার্ট হ্যান্ডে করা খুব জরুরি। যখন অনেক বেশি আপনার ধরেন এখানে 1 ml দরকার, আপনি 5 ml করবেন, মানে বেশি করবেন, অতিরিক্ত কোনো কিছু ভালো না। অনেক সময় আমরা দেখি ডার্ক ফেস, হাঁসের মতো। এটা না এক্সেসিভ ফিলার দেওয়ার জন্য হয়ে থাকে, বা অনেক সময় ভুল হ্যান্ডে দেখা যায় চোখ বন্ধ হয়ে যাচ্ছে, চেহারা এক পাশ বাঁকা হয়ে যাচ্ছে, বাঁকাই হয়ে যায়। অনেকের দেখা যায় যে ফেশিয়াল নার্ভ ইনজুর্ড হয়, তো চেহারা বাঁকা হয়ে যাচ্ছে। আপনারা অনেক নিউজ দেখবেন, বিভিন্ন জায়গায় অনেকে কিন্তু ইনএক্সপিরিয়েন্স হ্যান্ডে করে এরকম সমস্যা হয়। বাট আমার মতে একজন ভালো ডক্টর, এক্সপিরিয়েন্স ডক্টরের কাছে করা ভালো, সেক্ষেত্রে কমপ্লিকেশন হবে না। নিজের চেহারার যে যতটুকু দরকার অতটুকু করেন। আপনার দরকার নাই আপনি রাশিয়ানদের মতো আপনার চেহারা বানায় ফেলার। আমি আমার যতটুকু দরকার অতটুকু বুঝেই করেছি, আর আমি আমারটা চেঞ্জও করতে পারি। আমার মনে হয় আপনিও বুঝেন যে আমি কোথায় ফিলার করেছি, আপনি বুঝেন না? আচ্ছা, আমার অ্যান্সারটা দেন, আপনি বুঝেন না কোথায় করেছি? হ্যাঁ, অবশ্যই ঠোঁটে করিয়েছি। আমার চিনে একটু ফিলার আছে, দুই জায়গায় আমার আছে। অতিরিক্ত করার দরকার নাই, আপনি চাইলে শেপ চেঞ্জ করতে পারবেন। আমাকে বলা হয় না, এখন সবাই একটুখানি এরকম ভি শেপ করে ফেলতে চায়, সবাই এসে। তো আমার মতে সবার করার দরকার নেই, যার চেহারার মানানসই এনহ্যান্সমেন্ট বৃদ্ধি করাটা ভালো, এটা আমি মনে করি। আমরা কিন্তু কেচি দিয়ে, ছুরি কাচি, এই ধরনের সার্ভিসগুলো নন ইনভেসিভ, মানে হচ্ছে ইনজেকশন দিয়ে যেটা হচ্ছে বাড়ানো, খুব সহজভাবে বলে ফোলানো, একটু এনহ্যান্স, এই জিনিসগুলা করা যেতে পারে। এটার আসলে সেরকম কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, জাস্ট একটু হালকা হয়তো নিডেলের দাগ, বা এটা আপনি আবার মানে চাইলে করতে পারবেন, ডিজলভ করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন, এটা পার্মানেন্ট কিছু না। সো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। আমার যে টোনটা আমার পছন্দ, বাট আমি অনেক বেশি ব্রাইটেনিং ভিডিওসগুলা একদম প্রথম দিকে আমার যেগুলা দেখা গেছে যে প্রচুর পরিমাণে মানুষ রিচ করেছে, এবং প্রথম দিকে এই ব্রাইটেনিং নিয়ে মানুষজন কথা বলতো না। বাট আমি দেখলাম কি বাংলাদেশের মানুষ না কালো হওয়াটাকে একটা অভিশাপ মনে করে, যে গায়ের রংটা একটু কালো এটা মনে হয় অভিশাপ, যেভাবে হোক ফর্সা। প্রত্যেকটা মানুষ এসে, মানে আমি দিনে 10টা রোগী কম হলেও দেখি যারা ফর্সা হতে চায়, মানে অবসেসড, বিভিন্ন ক্রিম লাগায়, ফর্সা হওয়ার ক্রিম, তারপরে এটা থেকে অনেক ঝামেলাও হচ্ছে না। পার্শ্ব প্রতিক্রিয়া নেই, আপনি যদি ডক্টরের কাছে কোনো একটা ভালো অ্যাস্থেটিক ক্লিনিকে গিয়ে ট্রিটমেন্টটা করেন, তাহলে আসলে এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। কিন্তু হ্যাঁ, অনেক সময় ইনএক্সপিরিয়েন্স, অনেক সময় দেখা পার্লারে অনেক ট্রিটমেন্ট হয়, সো ওইটা আসলে খারাপ।